নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব ইমারেল ফিনান্স নিয়ে। কারণ ইমারেল ফিনান্স নিয়ে অনেক কনফিউশন, প্রচুর ইনভেস্টরের অনেক কোয়ারি হচ্ছে। দুদিন হলো ইমারেল ফিনান্সের Q2 রেজাল্ট চলে এসছে এবং রেজাল্ট আসার পরে দেখুন গতকাল প্রায় 5% মধ্যে কিন্তু ইমারেল ফিনান্সের শেয়ারটা ডাউনও হয়েছে। আজকে আমি ইমারেল ফিনান্সকে নিয়ে ডিটেলস আলোচনা করব। এর বিজনেস মডেল, ইমারেল ফিনান্সের বিজনেসটা এখন কি অবস্থায় আছে, আর ফিউচার আউটলুক কি হতে যাচ্ছে। মানে এই মুহূর্তে ইমারেল ফিনান্সের ডিলটা গুড না ব্যাড, ভালো না খারাপ, এই ভিডিওটা দেখলে আশা করি আপনি পরিষ্কার জিনিসটা বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমি এর আগেও ইমারেল ফিনান্সের ডিটেলস একটা ভিডিও বানিয়েছি, তবু আমি আগে ছোট্ট করে বিজনেস মডেলটা বুঝিয়ে দিচ্ছি। ইমারেল ফিনান্স হচ্ছে বেসিক্যালি একটা ফিনান্সিয়াল কোম্পানি, কিন্তু এটা একটা ফিনটেক কোম্পানি। ফিনটেক বলতে এটা পুরোপুরি টেকনোলজি ড্রিভেন কোম্পানি। এদের কিন্তু ব্রাঞ্চ নেই, এটা ব্রাঞ্চ খুলে বা অফিস খুলে অন্যান্য ব্যাংক বা ফিনান্সিয়ালের মতো কিন্তু এরা কাজ করে না। এরা বেসিক্যালি একটা প্ল্যাটফর্ম বেসড কোম্পানি, ফিনটেক কোম্পানি। ইমারেল ফিনান্স, এদের তিনটে বিজনেস মডেল, মানে এদের বিজনেস ভার্টিক্যাল তিনটে আছে। ফার্স্ট হচ্ছে এদের লোন ডিস্ট্রিবিউশন, এরা লোন ডিস্ট্রিবিউশন করে। এদের বড় বড় প্রচুর ব্যাংক আছে, NBFC আছে, HDFC ব্যাংক, RBL ব্যাংক, ইয়েস ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংক, এই সমস্ত ব্যাংকের বিভিন্ন লোন, পার্সোনাল লোন, গোল্ড লোন, এরা ডিস্ট্রিবিউশনের কাজ করে। মানে এইসব ব্যাংকের বলা যায় এজেন্ট আর কি, কমিশনের ভিত্তিতে এইসব ব্যাংকের এরা লোন ডিস্ট্রিবিউশন করে। এটা কিন্তু ইমারেল ফিনান্সের প্রাইমারি বিজনেস। এই বিজনেস থেকে এখন এদের মোটামুটি মোর দ্যান 50% রেভিনিউ কিন্তু এই বিজনেস থেকেই আসে। বড় বড় ব্যাংক বা ফিনান্সিয়াল কোম্পানিগুলোর যে বিভিন্ন লোন রয়েছে, লোন বুক, গোল্ড লোন, পার্সোনাল লোন, এই সমস্ত লোনগুলো এরা ডিস্ট্রিবিউশনের কাজ করে। আর কি বিজনেস করে, এদের নিজস্ব কিছু লোন, এদের নিজস্ব লোন বুক রয়েছে, পার্সোনাল লোন দেয়, গোল্ড লোন দেয়। আর একটা যেটা অপশন আছে, 3 নম্বর ভার্টিক্যাল হচ্ছে এদের EWA, আর্লি ওয়েজ অ্যাক্সেস। এই আর্লি ওয়েজ অ্যাক্সেসটা কিন্তু এখন ইমারেল ফিনান্সের মেন গ্রোথ ড্রাইভার। EWটা কি জিনিসটা দেখুন। EWA হচ্ছে এরা কি করে, কর্পোরেট, ছোট বা মাঝারি বা বড় এই ধরনের কর্পোরেট যত কোম্পানি আছে এদের সাথে টাই আপ করেন। টাই আপ করার পরে এদের যত এমপ্লয়ি আছে, এইসব এমপ্লয়িকে কি করে, এরা অ্যাডভান্স স্যালারি লোন দেয়। অ্যাডভান্স স্যালারি লোন মানে, মনে করুন আমি একজন TCS এর এমপ্লয়ি, ইমারেল ফিনান্সের সাথে TCS এর টাই আপ আছে। মানে TCS হচ্ছে এদের অ্যাঙ্কার কাস্টমার আর কি। ইমারেল ফিনান্স কি করলো, TCS এর সাথে টাই আপ করে নিল, আর আমি হচ্ছে TCS এর এমপ্লয়। ধরুন আমার স্যালারি মাসে 50,000 টাকা। আজকে মাসের কত তারিখ, আজকে মাসের 18 তারিখ। আজকে আমার টাকার খুব দরকার পড়ে গেল, তো কোনো একটা বিয়ে ছিল বাড়িতে বা কোনো অকেশন ছিল, আর পুরো স্যালারিটা শেষ হয়ে গেছে। আজকে 18 তারিখ, আজকে আমার মোটামুটি 20,000 টাকা লাগবে। এই যে প্রবলেমটা, টাকার এই সমস্যাটা মেটাপ হচ্ছে ইমারেল ফিনান্স। ইমারেল ফিনান্স কি করবে, TCS কে জানিয়ে TCS মারফত আমাকে 20,000 টাকা দিয়ে দেবে। যখন আমি 1 তারিখে স্যালারি পাবো, তখন স্যালারির থেকে TCS কি করবে, ইমারেল ফিনান্সকে 20,000 টাকা দিয়ে দেবে। এটা হচ্ছে EWA, মানে আর্লি ওয়েজ অ্যাক্সেস, এমপ্লয়ীদের অ্যাডভান্স স্যালারি লোন দেওয়া। বুঝে গেল এটা কি জিনিস। কিন্তু এদের সিস্টেম হচ্ছে, যা এমপ্লয়ার স্যালারি থাকবে তার 50% বেশি এরা লোন দেবে না আর কি, হাইয়েস্ট 50%। একটা গাইডলাইন হচ্ছে, একটা গাইডলাইন আছে যে কোনো কোম্পানি তার এমপ্লয়ীদের 50% বেশি স্যালারি কাট করতে পারবেন। ওই জন্য ইমারেল ফিনান্স কিন্তু 50% বেশি লোন দেন। তার জিনিসটা বোঝা গেল। আমি একজন এমপ্লয়ি, ধরুন আজকে মাসের 15 তারিখ আছে, আমার 20,000 টাকা লোন লাগবে, আমার স্যালারি 50,000 টাকা, আমার টাকা শেষ হয়ে গেছে, এই মুহূর্তে আজকে 20,000 টাকা লাগবে। এই সমস্যাটা মেটাবো হচ্ছে ইমারেল ফিনান্স। ইমারেল ফিনান্স আমাকে 20,000 টাকা দিয়ে দেবে। এবার আমি যখন স্যালারি পাবো 1 তারিখে, আমি যে কোম্পানিতে কাজ করছি সেই কোম্পানির সঙ্গে ইমারেল ফিনান্সে টাই আপ করা আছে। সেই কোম্পানি কি করবে, 1 তারিখে আমি যে 20,000 টাকা লোনটা নিয়েছিলাম সেই লোনটা পুরোটাই ফেরত দিয়ে দেবে হচ্ছে ইমারেল ফিনান্স। এই যে দিচ্ছে এই লোনটা, এই লোনে কিন্তু ইমারেল ফিনান্স কোনো ইন্টারেস্ট চার্জ করে না। ওরা কি করে, একটা প্রসেসিং ফিস নেয়, এই 1.5 থেকে 2%। এটাই হচ্ছে EWA।
এখন কিন্তু ইমারিয়াল ফিনান্সের ইডাব্লিউএ হচ্ছে এদের মেন গ্রোথ ড্রাইভার। এরা কিন্তু ইডাব্লিউএ কে ব্যাপক হারে এক্সপ্যান্ড করছে। কোম্পানি 2025-এ টার্গেট দিয়েছে 2026 পুরো ফিনান্সিয়াল ইয়ারে এরা মোটামুটি 250 কর্পোরেটদের সাথে টাই আপ করবে। যত কর্পোরেটের সঙ্গে টাই আপ করতে পারবে তত এমপ্লয়ীদের এরা এই লোনটা অফার করতে পারবে। ইডাব্লিউএ 2025-এ কত ছিল? এদের মনে হয় 60 এমপ্লয়ি ছিল, 60 কর্পোরেট ছিল। 2026-এ টার্গেট দিয়েছে এরা 250 কর্পোরেটকে এরা কর্পোরেটের সাথে টাই আপ করবে। Q1 এ অলরেডি 90টার মতো হয়ে গেছিল কর্পোরেট। বাকি Q2, Q3, Q4 মিলে এরা মোটামুটি এদের টার্গেট হচ্ছে আরো 150 থেকে 160 আরো অ্যাড করা, তাহলে এদের 250 টার্গেটটা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখা যাক ইমারিয়াল ফিনান্স Q2-তে কি রেজাল্ট করেছে। ইমারিয়াল ফিনান্সের Q2-তে রেজাল্ট হয়েছে এরা সেলস গ্রোথ করেছে 38%, নেট প্রফিট গ্রোথ করেছে 76%। এবার লাস্ট 5-6টি কোয়ার্টার থেকে কিন্তু ইমারিয়াল ফিনান্স কন্টিনিউ প্রতিটি কোয়ার্টার 60%, 70%, মানে প্রতিটি কোয়ার্টারে 50%-এর বেশি গ্রোথ করে গেছে। এই কোয়ার্টারে সেখানে প্রথম হলো যখন ইমারিয়াল ফিনান্স 50%-এর কম সেলস গ্রোথ করলো, মানে 38% সেলস গ্রোথ করলো। যদি এরা অপারেটিং লেভারেজ প্রতি কোয়ার্টারে পাচ্ছে, এই কোয়ার্টারও পাচ্ছে, দুর্দান্ত পাচ্ছে অপারেটিং লেভারেজ 76%। তাহলে এবার দেখুন, তাহলে ইমারিয়াল ফিনান্স কি বলেছিল? ইমারিয়াল ফিনান্স 2024-এ বলেছিল এরা 2027-এ 8 থেকে 10x প্রফিট গ্রোথ করবে। 2024 সালে এদের প্রফিট ছিল 4 কোটি টাকা। এদের গাইডেন্স ছিল 2027-এ এসে এরা 8 to 10x প্রফিট গ্রোথ করবে। মানে যদি 2024-এ 4 কোটি টাকা হয়, তাহলে 2027-এ কত হচ্ছে? 8x ধরলাম আমি, 32 crore। মানে এদের গাইডেন্স ওয়াইজ 2027-এ করবে 32 কোটি টাকা প্রফিট, নেট প্রফিট। 2025-এ কত বলেছে? 9 কোটি টাকা। যেরকম গাইডেন্স দিয়েছিল 2024-এ, তার থেকে বেটার পারফর্ম করেছে 2025-এ। 2025-এ টোটাল প্রফিট ছিল 9 কোটি টাকা। এবার 2026-এর Q1 আর Q2 এই দুটো মিলে, দুদিন আগে যে রেজাল্ট আসলো Q2 আর Q1 এর প্রিভিয়াস Q1 এর যদি মিলে দেখেন, দুটি কোয়ার্টারে মিলে মোটামুটি এদের প্রফিট দাঁড়িয়েছে 7 কোটি টাকার মতো, 6.75, মানে ধরে নিলাম 7 কোটি টাকা। আরো দুটি কোয়ার্টার আছে, এবার আপনি অ্যাজুম করেন মোটামুটি কত প্রফিট করতে পারে। আমি ধরলাম নেক্সট দুটো কোয়ার্টারে 8 কোটি টাকা প্রফিট করবে, এর বেশি করা আপাতত মুশকিল মনে হচ্ছে। যদি 8 কোটি টাকা প্রফিটও করে, তাহলে FY 26-এ এদের প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে কত? 15 কোটি টাকা। 2025-এ কত প্রফিট ছিল? 9 কোটি টাকা। 2026-এ প্রফিট দেখাচ্ছে মোটামুটি 15 crore, মানে মোটামুটি 70% প্রফিট গ্রোথ। যেভাবে বিজনেস করছে আর কি, এই কোয়ার্টারও 76% গ্রোথ করেছে। আমি কনজারভেটিভ ধরলাম, পুরো 2026-এ এরা 70% প্রফিট গ্রোথ করবে। তো 2026-এর প্রফিট দাঁড়াচ্ছে 16 crore। আর আমি 2000, তাহলে সেই যেভাবে চলছে এখন, সেই রেটে যদি গ্রোথ হয়, তাহলে 2027-এ গিয়ে প্রফিট দাঁড়াবে এদের মোটামুটি 26 থেকে 27 কোটি। আমি 26 crore ধরলাম। 2024-এ 4 কোটি, 2025-এ 9 কোটি, 2026-এ 15 কোটি, আর 2027-এ মোটামুটি 25 থেকে 26 কোটি, 25 to 26 crore। কোম্পানি এখন বিজনেস যেভাবে যাচ্ছে, তার মানে কোম্পানি যে গাইডেন্স দিচ্ছে যে 32 থেকে 40 কোটি, মানে 8 to 10x, 2024-এর 8 to 10x প্রফিট করবে, মানে 32 থেকে 40 কোটি। সেই গাইডেন্সটা কিন্তু পূরণ হচ্ছে না, মানে গাইডেন্স থেকে কিন্তু কম প্রফিট করেছে। এটা একটা ইমারিয়াল ফিনান্সের সব থেকে বড় সমস্যা। এরা 2024-এ যে গাইডেন্সটা দিচ্ছে, ছোট কোম্পানি তো ম্যানেজমেন্ট একটু অ্যাগ্রেসিভ গাইডেন্স দিয়ে দিয়েছে। 2024-এ যে গাইডেন্সটা দিচ্ছে 4 কোটির 8x প্রফিট করবে, 8 to 10x, মানে 32 থেকে 40 কোটি টাকা। যথেষ্ট অ্যাগ্রেসিভ গাইডেন্স ছিল। এখন বিজনেসের যা গ্রোথ 60% থেকে 50% চলে এসেছিল সেলস গ্রোথ, এবার 38% হয়েছে। এইভাবে চলে মোটামুটি আমার মনে হয় 2027-এ কোম্পানি 25 থেকে 26 কোটি এই ধরনের এই রেঞ্জে প্রফিট করবে। মার্কেটকে যেহেতু ওরা এতদিন গাইডেন্সটাতে বেশি দিয়ে দিয়েছে, 3 বছরে 8 to 10x প্রফিট গ্রোথ, মানে বিশাল ব্যাপার। 2024-এ 4 কোটি আর 2027-এ 32 থেকে 40 কোটি, 3 বছরে 8 to 10x প্রফিট গ্রোথ করা, এটা কিন্তু বিশাল ব্যাপার। যদি এখনো ম্যানেজমেন্ট সেই গাইডেন্সটাকেই ধরে রাখছে, ওরা কিন্তু গাইডেন্স চেঞ্জ করেনি। 24 তারিখে এখন কনকলটা আসবে, কনকলে বোঝা যাবে যে ম্যানেজমেন্ট কি প্রফিটের গাইডেন্স কমিয়ে দিল আর সেমি ধরে রাখ। এবার যেহেতু বাজার এখন মনে করছে যে ইমারিয়াল ফিনান্স যে গাইডেন্সটা দিয়েছে 2027-এ, যেহেতু এদের সেলস গ্রোথটা একটু কমে গেছে এই কোয়ার্টারে,
বাজার মনে করছে হয়তো এই যে টার্গেটটা দিয়েছে এই প্রফিটটা হয়তো অ্যাচিভ করতে পারবে না, এই জন্য কি যে বাজার একটু নেগেটিভ রিয়াকশন দিচ্ছে, আরও একটু নেগেটিভ রিয়াকশন দিতেও পারে শর্ট টার্ম ওয়াইজ। কিন্তু আপনি যদি পুরো বিজনেসটা দেখেন তাহলে কিন্তু ইমারেল ফিন্যান্স যথেষ্ট ভালো বিজনেস করছে। লাস্ট যদি আপনি 5 থেকে 6টি কোয়ার্টার দেখেন, একটা কোয়ার্টারও কিন্তু ইমারেল ফিন্যান্সের বিজনেস খারাপ হয়নি। এবং কিউটিতেও দেখুন 38% সেলস গ্রোথ, 76% প্রফিট গ্রোথ, মানে দুর্দান্ত অপারেটিং লেভারেজ। সব থেকে বড় কথা হচ্ছে এদের লোনগুলো খুব শর্ট টার্ম, যে ইডাব্লিউএ 15 দিন 20 দিন, মানে 1 মাসের মধ্যে সব লোন শোধ হয়ে যাচ্ছে। দেখুন কোনো এনপিও নেই, নন পারফর্মিং অ্যাসেট নেই, অ্যাসেট কোয়ালিটি দুর্দান্ত, জিরো, এনপিএ বেসিক্যালি নীল। যে আর একটা যেটা পার্সোনাল লোন বুক আছে সেটাও কিন্তু গ্রোথ করছে। Q1 এর মোটামুটি 90 কোটি টাকার মতো ছিল লোন বুক, এখন হয়েছে মোটামুটি 110 কোটি টাকার মতো। সেই লোন বুকে কিন্তু খুব দুর্দান্ত গ্রোথ করছে উইথ ভেরি গুড অ্যাসেট কোয়ালিটি। আপনি কোম্পানিটাতে আপনি লাস্ট 5 থেকে 6টি কোয়ার্টার দেখুন, এর এভারেজ কিন্তু অন এভারেজ 50%-এর উপরে সেলস গ্রোথ করে গেছে, যদিও এই কোয়ার্টারে 38% সেলস গ্রোথ করেছে। কোম্পানির আগে কনকলও বলেছিল হয়তো আমাদের সেলস গ্রোথটা 40%, 45% এরকমই থাকবে, কিন্তু আমাদের অপারেটিং লেভারেজটা ভালো থাকবে, 70%, 80%, 100% এরা প্রফিট গ্রোথ করবে। এই জন্য কিন্তু কোম্পানি 2024-এর গাইডেন্সটা দিয়েছিল যে 2024-এর প্রফিট হচ্ছে 4 কোটি, 2027-এ দিয়েছিল 32 থেকে 40 কোটি। কোম্পানি জানে এদের বিজনেসে অপারেটিং লেভারেজ দুর্দান্ত। এবার যেহেতু এই টার্গেটটা হয়তো ওরা অ্যাচিভ করতে পারবে না, এটা মার্কেট মনে করছে এখন Q2 রেজাল্ট দেখে। এই জন্য কি হচ্ছে, কোম্পানির ইমারেল ফিন্যান্সের শেয়ারে একটু প্রেশার চলে এসছে, যেমন গত বলে মোটামুটি 5% মতো ডাউন হয়ে গেছে। এবার দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি ইমারেল ফিন্যান্সের ডিলটা কিরকম হচ্ছে। আপনি পুরো ইমারেল ফিন্যান্সের ডিলটা দেখেন, ইমারেল ফিন্যান্সের মধ্যে মার্কেট ক্যাপ কত, 280 কোটি টাকার মতো। 2026-এ দেখুন Q1 Q2 থেকে অলরেডি প্রফিট করে নিয়েছে কত, 7 কোটি টাকার মতো। আমি ধরুন নেক্সট দুটো কোয়ার্টারে এরা 8 কোটি প্রফিট করবে। ফিনান্স কোম্পানির মতো লাস্টে দুটো কোয়ার্টার বেটার বিজনেস হয়, Q3 Q4। আমি 8 কোটি টাকা ধরে নিলাম কনজারভেটিভলি, তাহলে ইমারেল ফিন্যান্সের 2026-এর টোটাল প্রফিট দাঁড়াচ্ছে 15 কোটি টাকা। তাদের মার্কেট ক্যাপ কত, 280 কোটি টাকা। তাহলে পি কত হচ্ছে, মার্কেট ক্যাপ বাই 2026-এর প্রফিট, 280-কে 15 দিয়ে ভাগ করুন, 18 থেকে 19 পি হচ্ছে। 18 থেকে 19 পিতে আপনি প্রায় 50-60% সেলস গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন, আর 70-80% প্রফিট গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন। এবার এটা কিন্তু ডিল হিসাবে কিন্তু ইমারেল ফিন্যান্স দুর্দান্ত ডিল। এবার কি হচ্ছে, লাস্ট 3-4-5 কোয়ার্টাররা 70%, 80%, 60% সেলস গ্রোথ করে গেছে। এই কোয়ার্টার 38%, মানে 40% ধরলাম সেলস গ্রোথ করেছে। এটা এই জন্য কিন্তু মার্কেটের ইনভেস্টার যাতে বেশি বেশি গ্রোথ অভ্যাস হয়ে গেছিল 4-5 কোয়ার্টারে, 38-40% গ্রোথটাও খারাপ মনে হচ্ছে আর কি। এই জন্য কি একটা দেখবেন হয়তো শর্ট টার্ম স্টকটার মধ্যে একটা প্রেশার চলে আসতে পারে, কিন্তু আলটিমেটলি যদি আপনি ডিল ওয়াইজ দেখেন, যদি 2027-এ ইমারেল ফিন্যান্স 25 কোটি প্রফিট করে, 300 কোটি টাকা ধরলাম মার্কেট ক্যাপ, তো কত হচ্ছে 12। এটা তো দুর্দান্ত ডিল। আপনি যদি ফিনান্স কোম্পানির ডিল দেখেন, ডিল ওয়াইজ যদি আপনি হিসাব করেন, তাহলে ইমারেল ফিন্যান্স কিন্তু অন্যান্য অনেক ফিনান্স কোম্পানি থেকে বেটার ডিল। প্রাইস টু বুকও 3.2 নর্মাল প্রাইস টু বুক আছে। হ্যাঁ, এদের গাইডেন্সটা 32 থেকে 40 কোটি, সেটা মিট করতে পারবে কিনা এটা তো 24 তারিখে এদের কনকল আছে, আমি কনকলটা অ্যাটেন্ড করবো, তাহলে বোঝা যাবে। যদি সেই গাইডেন্সটা মিটও করতে না পারে, যদি 2027-এ 24-25 কোটি টাকা প্রফিটও করে, তবুও কিন্তু ইমারেল ফিন্যান্স একটা দুর্দান্ত ডিল হতে পারে। 2027 যদি আমি ধরলাম 24 কোটি টাকা প্রফিটও করে, 2004-এর প্রফিট, 2024-এর প্রফিট হতো 4 কোটি টাকা, আর 2027-এ কত হচ্ছে প্রফিট, 24 কোটি মানে 6x, 3 বছরে 6x প্রফিট। কটা কোম্পানি আছে আমার তো চোখে পড়ে না, অন্তত সে আমাদের হাতে গোনা 2-3টা কোম্পানি হতে পারে এই ধরনের বিজনেস করছে আর কি, ছোট্ট কোম্পানি। এবার ইনভেস্টররা কি করবে, আমার মনে হয় দেখুন ইমারেল ফিন্যান্স যেভাবে বিজনেস মডেলটা করছে, এরা যে ইডাব্লিউটা করছে না, আর্লি ওয়েজ অ্যাক্সেস, যে স্যালারি অ্যাডভান্স লোন দিচ্ছে বিভিন্ন কর্পোরেটদের সাথে টাই আপ করে, এটা কেন করছে, এটা কিন্তু এদের এটা কাস্টমার, মানে কাস্টমারগুলো টানছে এরা, সমস্ত কাস্টমার যে এইভাবে করে করছে, এটা কাস্টমার বাড়াচ্ছে। এরপরে ওরা কি করে বাজাজ ফিনান্সের মধ্যে হয়ে যাবে দেখবেন, এরা ক্রস সেলিং করবে। যে সমস্ত যে এদের ইডাব্লিউ কাস্টমারগুলো হচ্ছে, যে এদেরকে এরা কি করে, এরা বিভিন্ন জিনিস অফার করবে, হয়তো পার্সোনাল লোন, গোল্ড লোন, কার লোন, হোম লোন, ইন্স্যুরেন্স, বাজাজ ফিনান্সের মাধ্যমে কনজিউমার লোন, সমস্ত লোনের অফার করবে। এটা হচ্ছে এদের কিন্তু ফিউচার প্ল্যান। ইডাব্লিউ যে কাস্টমারগুলোকে
যারা এদের ইডাব্লিউ কাস্টমার হচ্ছে, যেসব কর্পোরেটের সাথে টাই আপ করছে, তাদের এমপ্লয় যাদের কি হবে, ইডাব্লিউ কাস্টমার হচ্ছে, এইসব ইডাব্লিউ কাস্টমারকে ফিউচারে কি করবে, ক্রস সেলিং করবে, মানে অন্যান্য প্রোডাক্ট অফার করবে, ইন্স্যুরেন্স, হোম লোন, কার লোন, গোল্ড লোন, এসএমই লোন, পার্সোনাল লোন, এ থেকে এদের বিজনেসটা আরো এক্সপ্যান্ড করে যাবে। এমেরাল্ড ফিন্যান্সের এখন মার্কেট ক্যাপ মাত্র 280 কোটি টাকা, এবার 3000 কোটি টাকা মার্কেট ক্যাপ হয়, 10x রিটার্ন দেবে। মানে আজকে 280 কোটি থেকে 3000 কোটি টাকা মার্কেট ক্যাপ হয়, নেক্সট 5 ইয়ার, 6 ইয়ার, 7 ইয়ার্সে, তাহলে কত আসবে রিটার্ন? 10x। আপনারা যদি ইনভেস্টও করতে চান, আমার মনে হয় এমেরাল্ড ফিন্যান্সে ধীরে 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 ইনভেস্ট করুন, কারণ স্কোপ তো প্রচুর আছে। এরকম নয় যে আজকে আমি সব টাকা ঢেলে দিলাম। ছোট্ট কোম্পানি, এখন একটা বিজনেসে কিছু এক্সপেরিমেন্টও করবে, স্কোপ হিউজ আছে। আর সব থেকে ভালো কথা, কোম্পানির ছোট অসত্ত্বেও দেখবেন লাস্ট 5-6টি কোয়ার্টার থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ভালো বিজনেস করে যাচ্ছে। এটা ছোট কোম্পানি কিন্তু রেগুলার কল করে, পিপিডি সব কিছু, মানে ইনভেস্টরদের মানে পুরো কিন্তু ফ্রেজ আছে কোম্পানিটার উপরে। আমার কাছে মনে হচ্ছে যদি গাইডেন্স এটা মিটেও করতে না পারে, এমারেল্ড ফিন্যান্স কিন্তু দুর্দান্ত ডিল। বাকি কিন্তু সবকিছু ঠিকই আছে। দেখুন 2025-এ কোম্পানির কি গাইডেন্স ছিল, 2026-এ এরা 250 কর্পোরেটকে অনবোর্ড করবে। এটা অলরেডি দেখুন কিউ2-র মধ্যে 145 তো কর্পোরেটকে অনবোর্ড করা হয়ে গেছে, মানে বাকি আছে কিউ3, কিউ4, মোটামুটি 250টা কর্পোরেট কিন্তু 2026-এ অনবোর্ড করে নেবে। এদের লং টার্ম গাইডেন্স কি আছে, এরা 1000 কর্পোরেটকে অ্যাড করবে এই ইডাব্লিউ প্রোডাক্টের জন্য। 1000 কর্পোরেটকে অ্যাড করলে কি হবে, এদের সমস্ত এমপ্লয়ি করে ইডাব্লিউ অফার করবে। তারপরে এরা কি করবে, এদেরকে ক্রস সেলিং করবে, বিভিন্ন ধরনের পার্সোনাল লোন, গোল্ড লোন সমস্ত অফার করবে। এবার এদের বিজনেসের স্কোপ কিন্তু প্রচুর, কেন ভারতবর্ষে লক্ষ লক্ষ ছোট ছোট কোম্পানি, ছোট বড় মাঝারি কর্পোরেট আছে, যে দেশে কর্পোরেটদেরকে অনবোর্ড করতে পারে। তারপরে ইডাব্লিউ অফার করবে, আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট অফার করতে পারবে এরা, পার্সোনাল লোন, ইন্স্যুরেন্স, গোল্ড লোন, কার লোন, কনজিউমার লোন, স্কোপ প্রচুর আছে। আমার মনে হয় এমারেল্ড ফিন্যান্সে ধীরে ধীরে ইনভেস্ট করুন। অর্থাৎ পোর্টফোলিও যত অ্যামাউন্ট আছে তার 2% দিয়ে শুরু করুন। যত কোয়ার্টারলি এমারেল্ড ফিন্যান্স ভালো রেজাল্ট করতে থাকবে, আপনি ইনভেস্ট করতে থাকুন। ছোট্ট কোম্পানি, 300 কোটি টাকার কোম্পানি, মানে যদি 10,000 কোটি টাকা হয়, কত বড় স্কোপ আছে বলুন তো। 5,000 কোটি টাকা হোক, 3,000 কোটি টাকা যদি মার্কেট ক্যাপ হয়ে যায়, হিউজ স্কোপ আছে। তাড়াহুড়ো না করে এমারেল্ড ফিন্যান্সে ধীরে ধীরে ইনভেস্ট করুন। কোম্পানি অলরেডি লাস্ট 4টে 5টে 6টে কোয়ার্টার থেকে দেখুন কনসিস্টেন্টলি বিজনেস করছে। এটা একটা, আমার মনে হয় শেয়ার মার্কেটে যদি ফিনান্স বা ফিনটেক কোম্পানিগুলো দেখেন, ফিনটেক কোম্পানি বলুন, ফিনান্স কোম্পানি বলুন, এনবিএফসির মধ্যে কিন্তু এর একটা বেটার ডিল হতে পারে। দেখুন, স্টাডি করুন, কোনো রিকমেন্ডেশন নয়, স্টাডি করুন, তাহলেই বুঝতে পারবেন। 24 থেকে কল আছে, কলটা অ্যাটেন্ড করুন। আমার কাছে যদি আমাকে কোশ্চেন করে, আমার কাছে কিন্তু এমারেল্ড ফিন্যান্স যথেষ্ট ভালো ডিল। আপনারা স্টাডি করুন। থ্যাংক ইউ।